الله مسلم এক শহরে একজন আল্লাহওয়ালা ছিলেন। আল্লাহওয়ালা মানেই মোটামুটি ভাবে অভাবী। আল্লাহওয়ালা এবং প্রাচুর্য আছে, এগুলো ব্যতিক্রমের মধ্যে পড়ে। যেরকম সুলাইমান আলাইহিস সালাম আর দাউদ আলাইহিস সালামের মতো নবী ব্যতিক্রমের মধ্যে। বেশিরভাগ নবী মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনাদের মতো জাগতিক সম্পদের দিক থেকে। ওলি আল্লাহদের ব্যাপারেও তাই, ওলামাদের ব্যাপারেও তাই। আর যেহেতু আমরা না হলেও মাদ্রাসার পরিবেশ তো কথা খেয়ালের মধ্যে আসছে, তাহলে মাওলানা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি সম্ভবত কোন উলামাদের মজলিসে কথা বলছিলেন। কথা প্রসঙ্গে এটা বললেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা উলামাদের জন্য একটা খাস দোয়া করে গেছে, উলামাদের জন্য বিশেষ করে। আর সেই দোয়া হচ্ছে, আয় আল্লাহ, এই উম্মতের উলামাদেরকে অভাবের মধ্যে রাখ। আর এই কথা বলার পরে হযরত মাওলানা জাকারিয়া সাহেব নিজে থেকে এই উক্তিও তার সাথে যোগ করলেন। আর আমি ধারণা করি না যে আল্লাহ তাআলা আয়েশা রাদিয়াল্লাহু আনহার দোয়াকে ফেলে দেবেন। ওই আল্লাহওয়ালা যেরকম হয়ে থাকেন অভাবী, কয়েকদিন হয়ে গেছে, 2-3 দিন হয়ে গেছে, কিছু খাবার পাননি। শেষ পর্যন্ত ভাবলেন শহরের বাইরে গিয়ে কমপক্ষে জঙ্গলে যা কিছু পাতা টাতা পাবো, গাছের পাতা খাওয়া যায়, এই ভেবে শহর থেকে বেরোতে চাইলেন। আগের জমানার শহরগুলোর প্রাচীর থাকতো, সুর বলে, কোরআন শরীফে শব্দ আছে, সুর, প্রাচীর থাকতো, প্রাচীর দেখে দেওয়া। পুরনো শহরে এখন পর্যন্ত সেই প্রাচীরের ধ্বংসাবশেষ দেখা যায়। বর্তমান রোমের শহরে প্রায় মাঝখান দিয়ে এই আগের জমানার প্রাচীরের কিছু অংশ আছে, কিছু ভেঙে গেছে, কিছু আছে। তো সব শহরে আগে থাকতো, ঘেরাও দেওয়া থাকতো। বেরোতে চাইলেন, গেট বন্ধ। তো কি ব্যাপার? যে রাজার পাখি পালেন, বাজ পাখি, শিকারী বাজ পাখি। এখনো কোন কোন জায়গায়, বিশেষ করে ইমারত ইত্যাদিতে বাজ পাখি খুব কত, তাদের পতাকার মধ্যে পর্যন্ত বাজ পাখি, মানুষকে বাদ দিয়ে পাখি পতাকা। তো সেই রাজা ওরকম, তার শিকারী পাখি ছিল খুব কদরের। পাখি ছুটে গেছে, আর কোথায় হারিয়ে যাবে। খুব ভালো পাখি ওরে তো ছুটে হারিয়ে যায়, ফিরে চলে আসে, তেমন ভালো না বোধহয়। যাতে পাখি হারিয়ে না যায়, আদেশ দিয়েছে সব প্রাচীর গুলো, গেট বন্ধ করো। এই জন্যে বড় ফাটক যেগুলো, ওগুলো বন্ধ করা হয়েছে, পাখি যাতে যেতে না পারে। দেয়াল কতটুকু? অল্পটুকুই। তো সেই ওলি আল্লাহ এই রাজার বোকামিতেও অবাক হলেন, মানুষ কত বোকা হতে পারে। গেট বন্ধ করে পাখি যাতে না যায়, পাখি আর গেটে ঠেকা আছে নাকি? কোনো কোনো পাখি আছে হয়তো বা। আমাদের দেশে তো যে রাস্তা ক্রস করবার জন্য লাইন কাটা আছে না, পথিকদের জন্য, পদাতিক জন্য, জেব্রা ক্রসিং বলে। আমাদের এখানে তো কোনো নিয়ম টিয়ম নাই যে যেদিকে পায়ে পার হয়। বিদেশে মোটামুটি মানবার চেষ্টা করে। আর জেব্রা ক্রসিং যেখানে দিয়ে পার হয়, আর
নিয়ম হচ্ছে যে কেউ যদি এই জেব্রার উপর পা রেখে দেয় গাড়িগুলো থামাতে বাধ্য। এরকম নয় যে ও পার হতে পার হয়ে যাও, যদি পার হয়ে যায় সে আইন লঙ্ঘন করেছে, আর সাধারণ লোক আইন মানেও। এমনকি কেউ এসে যদি রাস্তার সামনে দাঁড়িয়েছে, কখনো কখনো অপেক্ষা দেখে গাড়ি আর যাচ্ছে তো চলে যায়, তারপর আমি নামবো। যদি সামনে চলে এসে আর অপেক্ষায়, গাড়ির উচিত গাড়ি যেন থামায়, আর বেশিরভাগ গাড়িওয়ালারা থামায়। যদি এখনো রাস্তায় নামি, আমরা একবার যাচ্ছি মোটামুটি খালি রাস্তা, আর ওই জেব্রা ক্রসিং এ নেমেছে একটা কবুতর। যিনি গাড়ি চালাচ্ছেন বলেন যে কবুতরটা সাংঘাতিক উসুলের পাবন দেখছি, রাস্তা ক্রস করবে তারপর জেব্রা ক্রসিং দিয়ে হেঁটে হেঁটে পার হচ্ছে। ওরকম উসুলের পাবন কবুতর যদি হয় আলাদা কথা, বাকি তো উড়েই চলে যাবে। অবাক হলে রাজার এই বোকামির উপর। আবার নিজ অবস্থা, রাজার অবস্থা তুলনা করে মনে খুব রাগও হল যে এরকম একটা বোকা মানুষ আল্লাহ তাআলা তাকে বানিয়েছে রাজা, আর আমি ওইটা বলছেন না, ওলিয়া মানুষ তো ওগুলো তো বলা যায় না, মনে মনে আছে এত জ্ঞান বুদ্ধি এলিম হেকমত থাকার পরে 3 দিন থেকে কিছু খাবার পাইনি। বলছেন যে আল্লাহর শুকর, কিন্তু মনে মনে একটু আল্লাহর বিচারটাও কেমন ঠিক বুঝলাম না। আর মানুষ আল্লাহর বিচার বুঝতে চায়, আর সবসময় তার জন্য বোঝা মুশকিল। একজন চাই কাকরাইলের ওখানে বলি বুঝুন দেখেছে, দাড়িওয়ালা টুপিওয়ালা বিশ্বগেলা মানুষ, এরা বোধহয় দিনটার উপরে এরা বেশি ভিক্ষা দেবে। হাত বাঁধলেও বেচারা কিছু পেরে ওঠে না। হাত পাতে হাঁটতে 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 বেশ চলে গেছে, ঢাকা ক্লাবের সামনে পর্যন্ত এসেছে। রাত ছিল, ঢাকা ক্লাব থেকে একজন বেরোয়ছে টান মাটাল, ওর কাছে হাত পাতলো, সে পকেট থেকে 1000 টাকা নোট এনে দিয়ে দিল। 1000 টাকা নোট পেয়ে তো খুব মহা আনন্দিত, আল্লাহর কাছে শুকর করছে। আবার এই কথা বলছে যে আল্লাহ তোমার ভেদ বুঝলাম না, এক জায়গায় ঠিকানা দাও আরেক জায়গায় থাকো। সে ভেবেছে আল্লাহর ঠিকানা হচ্ছে কাকরাইল, ওটা আল্লাহ ঠিকানা দিয়েছেন। তো সেই বুজুর্গ আল্লাহর ভেদ বোঝার চেষ্টা করছে, আর মনে মনে একটু বিরক্ত যে আমার মতো একজন ওলি আল্লাহ 3 দিন থেকে খাবার পাইনি, আর ওর মতো একজন বেওকুফ হয়েছে রাজা। আল্লাহর তরফ থেকে ওনার কাছে জবাব হলো যে তুমি যদি চাও তাহলে অদল বদল করে দিই। আল্লাহ বলা ছিলেন, দিলের মধ্যে ইলহাম আছে, তুমি যদি চাও অদল বদল করে দিই, তোমাকে রাজা বানিয়ে দিই আর বেকুফ বানিয়ে দিই, আর তাকে ফকির বানিয়ে দিই আর জ্ঞান বুদ্ধি সম্পন্ন ওলি আল্লাহ বানিয়ে দিই। সাথে সাথে বুঝতে পারলেন নিজের ভুল, তওবা করলেন, ইস্তেগফার করলেন, আল্লাহর কাছে মাফ চাইলেন। এই ভুল শুধু ওই ওলি আল্লাহর আর শুধু ওই রাজার নয়, এই ভুলে শিকার আমরা এখানে যারা আছি বেশিরভাগ, আর প্রায় দৈনন্দিন। ছোট বড়, গ্রামের কোন কমিশনার, কোন মন্ত্রী, এরকম একজন চোর এবং বদমাইশ, সে হয়েছে মন্ত্রী, আর বাকিটুকু বললো না, আসলে এটা আমার মন্ত্রী হওয়া উচিত ছিল। ওইটার উচ্চারণ করেনি, ওইটা তো মজমা এমনি বুঝে নেবে। আমরা আল্লাহ তাআলা আমাদের যাদেরকে নামাজ পড়া তৌফিক দিয়েছেন, জিকির করা তৌফিক দিয়েছেন, মুত্তাকি পরহেজগার না হই
একেবারে সরাসরি হারামও আল্লাহর মেহরবানিতে খাচ্ছি না, কমপক্ষে পকেট মেরে তো খাই না, চুরি ডাকাতি করে খাই না, চিন্তাই করে খাই না। আর আছি তুলনামূলক ভাবে অভাবে। 3 দিন পর্যন্ত উপবাস করেছে এই মজমার মধ্যে, একজনও পাওয়া যাবে কিনা সন্দেহ। সন্দেহটা একটু খাতি করে বললাম, আসলে নিশ্চিত। কিন্তু অসন্তুষ্ট। আর অসন্তুষ্ট হবার কেন? অমুক, তার আবার কত আছে। আল্লাহর বন্টন বুঝলাম না, বলছে বুঝলাম না, আর আসলে মনে মনে খুব বুঝেছি, আল্লাহ তারা ঠিক করেনি। একটু খাতির করে আদব করে বললো যে বুঝলাম না। তো নিজেকে তার চেয়ে ভালো দেখছে, আর দেখার আল্লাহর মেহরবানি জাহিরি যুক্তিও আছে। যাকে দেখছে যে বড় গাড়ি দৌড়ায়, ও যে পরের জমি দখল করেছে জবরদস্তি, এটাও একটা জানাকে। ও যে হারাম উপার্জন করে, এটা কোনো অজানা জিনিস নয়, এগুলো সে জানে। জানার পরেও তার গাড়ি তার বাড়ি দেখে ঈর্ষা হয়। আর এই ঈর্ষা মানে হলো যে আমি ওরকম অবস্থানে যেতে চাই। আমি, আর তার কাছে এটা ধাঁধা মনে হয় যে হালাল খাই, নামাজ পড়ি ইত্যাদি, আর তারপরেও একটা ভালো চাকরি পেলাম। ব্যবসা করলাম, যতবার মনে হলো খুব লাভ হবে, সব লাভ হবার আগে পর্যন্ত, আর ব্যবসা শেষে দেখি লাভ কিছুই নেই। খুব ভালো হিসাব নিকাশ করে বড় ভালো ব্যবসা হাত দিলাম, করে কিছু নাই। ব্যবসা কত সুন্দর প্রজেক্ট থাকে। বিড়ালের চামড়া ভালো দামে বিক্রি হয়, নরম মোলায়েম চামড়া উনি শৌখিনী কাজে ব্যবহার করে। প্রজেক্ট করলো যে বিড়ালের ফার্ম বানাবে আর চামড়া বিক্রি করবে। তো বিড়ালের খাদ্য কোথায় আসবে? কাছেই বানাবে ইঁদুরের ফার্ম। ইঁদুরের খাদ্য কোথায় আসবে? খুব সহজ, বিড়াল চামড়া বিক্রি করে দেবে আর গোশত রয়ে যাবে, ওটা ইঁদুরকে খাওয়াবে, আর বিড়াল ইঁদুরকে খাবে। তো বিড়াল খাবে ইঁদুর, ইঁদুর খাবে বিড়াল, আর ফ্রি চামড়া বেরোতে থাকবে। কত ভালো বিজনেস প্রজেক্ট, বাইরে থেকে কিছু আনতে হচ্ছে না। করলে পরে বোঝা যাবে কত টাকার চামড়া বিক্রি হয়। ধরুন কত সুন্দর সুন্দর ব্যবসা করলাম, তাও লাভ হলো না। ইন্টারভিউ দিলাম, ও যে চাকরি পেয়েছে, যে ওই বেটা কি জানে, আমার রেজাল্ট কত ভালো, দেখতেও ভালো, কথাবার্তা করে ভালো তো বলতে পারি, ওই ওই বেকুকে চাকরি দিয়েছে। এই ইন্টারভিউ যারা কিনেছে বুদ্ধিতে কিনে আছে, আল্লাহ ব্যস্ততা। তো যোগ্যতা এত থাকা সত্ত্বেও চাকরিও পেলাম না, বুদ্ধি এত থাকা সত্ত্বেও ব্যবসা লাভ করতে পারলাম না। আর ওরা কত ভালো আছে। তাকে যদি জিজ্ঞেস করা, ওই ওলি আল্লাহ তো বহুত দূরের কথা, তাকে যদি জিজ্ঞেস করা হয় যে ওই যে চোর আর তার অত টাকা আছে, তোমাকে চোর বানিয়ে দিই আর তুমি তার চেয়ে বেশি টাকা উপার্জন করো, রাজি আছো নাকি? ইনশা আল্লাহ কেউ রাজি হবে। আমি ওর মতো ডাকাত হই, বলছি ওইটা ডাকাত, আর দেখো কি ধুম নামে আছে, নতুন গাড়ি কিনেছে আবার ডাকাত। তাহলে তোমাকে কে বাধা দেয়? তুমি ডাকাতি করো না কেন? ডাকাতি করে তুমিও তো গাড়ি কিনতে পারবে, তা আবার করবে। তো তাই যদি তুমি করবে না, তো
যে ডাকাতি করে নতুন গাড়ি কিনেছে, ঈর্ষা করো কেন? ওর হালত দেখে তো তোমার শুকর আদায় করা উচিত ছিল যে আল্লাহ তাআলা আমাকে ওরকম ডাকাতের মধ্যে মুক্তলা করেনি। যে চাকরি পেয়েছে ইন্টারভিউয়ে, তার যোগ্যতা হরেক দিক থেকে আমার চেয়ে অনেক কম, লেখাপড়ার হোক, আর জ্ঞান বুদ্ধির হোক, আর চাল চলনের হোক। তুমি কি চাও যে সর্বশেষ তোমার যোগ্যতাকে, গুণাবলীকে কমিয়ে দেওয়া হোক আর তুমি এটা চাকরি পেয়ে যাও? ও তো কথা বলতে যায় না। আমি তো খুব সুন্দর কথা বলতে পারি, আর এগুলো তো এইসব কাজে কথা বলার প্রয়োজন আছে, তুমি দেখা করছো। তাহলে তুমি যে সুন্দর কথা বলতে পারো, এইটা আল্লাহ তাআলা নিয়ে নিন আর ওকে দিয়ে দাও। আরো যে কথা বলতে পারে না, তোমাকে ওরকম আধা বোকা বানিয়ে দিক আর চাকরিটা তুমি পেয়ে যাও, তাতেও আর আছে। কেউ পড়াশোনায় খুব ভালো ছাত্র, রেজাল্ট করেছে খুব ভালো, সব একেবারে ফার্স্ট ক্লাস, চাকরির বাজার এসে নাই। আর যে তারই ক্লাসের একই সাথে পড়াশোনা করেছে, থার্ড ক্লাস পেয়েছে, তাও টেনে টুনে, ওর কাছেই সে পড়তো, যা কিছু বুঝতো না তাকে সে জিজ্ঞেস করতো, সে বুঝাতো, ও কিছু দেখিয়ে দেখিয়ে তার তাতে সে অনুগ্রহে সে থার্ড ক্লাস পেয়েছে, সে পেয়েছে ওর বড় চাকরি, আর নিজে পায়নি। মনে মনে খুব রাগ, এবার কি বন্টন হলো যে আমার এত বুদ্ধি, এত ভালো ডিগ্রি, আর কোনো চাকরি পেলামই না, আর তার বুদ্ধিও কম, ডিগ্রিও নিম্নমানের, আর সে পেয়ে গেল। তুমি রাজি নাকি যে তোমাকে ওরকম নিম্নমানের ব্যক্তি হিসেবে তার বুদ্ধি শুদ্ধিকে করে দেওয়া 3 নম্বরের, আর তুমি চাকরি পেয়ে যাও, আর সে হয়ে যায় ফার্স্ট ক্লাসে আর তোমার মতো? তাতেও রাজি। কেউ কিছু একটা পায়, বাকি পাওয়াকে তার অধিকার মনে করে। আমার রেজাল্ট ভালো, চাকরি পাওয়া আমার দাবি। আল্লাহ তোমাকে রেজাল্ট ভালো দিয়েছেন, ওকে ভালো চাকরি দিয়েছেন, এটা শুদ্ধ মন্থন হলো। রেজাল্ট ভালো তোমার, চাকরি ভালো, সবগুলো ভালো একজন কেন পাবে? আল্লাহ তাআলা বর্ণনা করেছে, আমি নিজে খুব সুন্দর আর আমার স্ত্রী কুৎসিত, আর ওই বেটা নিজে কুৎসিত আর সবচেয়ে সেরা সুন্দরীকে তার বউ হিসেবে পেয়েছে। তো ঠিকই তো আছে, আল্লাহ বর্ণনা করে দিয়েছে। তুমি নিজে সৌন্দর্য পাওনি, তার বউ পেয়েছে সুন্দর, আর ও নিজে সৌন্দর্য পেয়েছে, তো বউ পেয়েছে অসুন্দর, এটা ভাগাভাগি হয়ে গেল। আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তিকে উত্তম দান করে, কিন্তু মানুষ তার নাশুকরির কারণে কিছু পেয়ে যাওয়ার পরে বাকিটুকু সে তার দাবি মনে করতে আরম্ভ করে। কোন বাড়িতে গেল, চা দিল, বিস্কুট নেয় সাথে, তো বলে কমপক্ষে বিস্কুট তো দিতে পারত, ও চাই যদি না দিত বিস্কুটের কথাই উঠত। চা দিয়েছে বলে এখন মনে করছে বিস্কুটের দেওয়া উচিত ছিল। তা আমরা ওরকম আল্লাহ তাআলা কাউকে কাউকে কিছু কিছু চা দিয়েছে, এখন মনে করছে আল্লাহ তাআলা বিস্কুট দিল না কেন? তো আল্লাহ তাআলা চা দিয়েছেন বলে বিস্কুট দেওয়ার ঠেকায় পড়ে গেছেন নাকি? ওটাও দিতে হবে না? শুকরি মানুষকে তার জীবনের সব স্বাদ নষ্ট করে দেয়, আর শয়তান না শুকরির মধ্যে মুক্তলা করে, তাকে পেরেশান করতে থাকে।
অথচ আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছে। এগুলো জাহিরি দিক থেকে, টাকা পয়সা দিক থেকে। আভ্যন্তরীণ অবস্থায় যদি দেখি, যাদেরকে দেখে মানুষ অনেক সময় নাশুকরি করে, ও কত ভালো, হয়তো মুখে কিছু বলছে না, কিন্তু মনে মনে ঘর বাড়ি ভালো ইত্যাদি। বড় একটা অংশ যদি তার সাথে ঘনিষ্ঠভাবে আলাপ করে, তো দেখা যাবে যে কত ধরনের পেরেশানির মধ্যে আছে। আল্লাহ তাআলা ওইসব পেরেশানির মধ্যে আমাকে রাখেন। কত নিয়ামতের মধ্যে আছে। সম্পূর্ণ জাতি হিসাবে গরিব দেশে যারা আছে তাদের তুলনায় ধনী দেশে যারা আছে অনেক বেশি পেরেশান। এটা মুখের কথা না, শুধু তার কিছু লক্ষণ আছে। লক্ষণ কি? আত্মহত্যার হার বেশি, দুশ্চিন্তা জাতীয় কারণে মানুষের মানসিক ব্যাধি বেশি, যেগুলোর কারণ বলে পেরেশান। এই জাতীয় কারণেই শারীরিক ব্যাধি বেশি, হার্টের রোগ, ব্লাড প্রেশার টেশার ইত্যাদি। ডাক্তাররা বলে থাকে যা বড় একটা কারণ দুশ্চিন্তা যে থেকে হয়, সেই সব রোগ ব্যাধি বেশি। ঘুমাতে পারে না, ঘুম যে কত বড় নিয়ামত, অথচ কম মানুষ আছে এই যে যাদেরকে উন্নত বলা হয়, যে আরামে ঘুমাতে পারে। সন্দেহ। আমি হাসপাতালে ছিলাম, আশেপাশে যত হাসপাতাল বেশ কিছু থাকার কারণে মোটামুটি একটা রোগী অ্যাসোসিয়েশনও হয়ে গেছিল। আরো কয়েকদিন থাকলে বোধহয় একটা হরতালে বন্দোবস্ত করা যেত। পরিচয় হচ্ছে বেশ হয়েছে। আশেপাশে যত রোগী ছিল তাদের মধ্যে আমার দেখা মতো খেয়াল যতটুকু করেছি, একেবারে খুব ভালো জরিপ করা হয়নি, যতটুকু খেয়াল করেছি, আমি একমাত্র রোগী ছিলাম যাকে ঘুমের ওষুধ দিত না। বাকি সব রোগীকে ঘুমের ওষুধ দেয়, তাদের প্রয়োজন আছে, সেই জন্য তাদেরকে দেয় ঘুমের ওষুধ। আমার বিনা ওষুধেই ভালো করে ঘুম হতো, নাক ডাকবে বা না ডাকিয়ে। আমি দুই ধরনের ঘুমই জানি। ওরা কোনটাই পারত। শুধু তাই নয়, এটাও লক্ষ্য করলাম যে নার্স ওষুধগুলো দিয়ে, টেবিল আছে, ট্রে আছে, কিন্তু ওষুধ দিয়ে দিয়ে চলে যায়। রুগীতে জানা আছে সে ওষুধ খেয়ে নেয়। ঘুমের ওষুধ যেটা, ওইটা ট্রেতে দিয়ে চলে যায়, দাঁড়িয়ে থেকে গিলার পরে যায়। প্রথম তো ব্যাপারটা বুঝতে পারিনি, পরে বুঝতে পেরেছি। ব্যাপার হলো এই যে যাতে কয়েকদিনের ওষুধ জমা করে একদিনে না গিলে, এই জন্য রোজগার খাওয়া। কারণ এইটা কয়েকদিনে জমা করে একদিনে গিলে ফেলার সম্ভাবনা এত বেশি প্রবল, যেটা সাধারণ নিয়মই করতে। যত উঁচু রাস্তা টাস্তা আছে, অনেক সাইবার ইত্যাদি আছে, খুব ফ্রান্সে নতুন খুব সুন্দর একটা ব্রিজ হয়েছে চূড়ান্ত দুই পাহাড়ের মাঝখানে। নইলে এই পাহাড় ওই পাহাড় যেতে হলে নেমে উঠে আবার বহুত লম্বা রাস্তা। তো ওইটা সংক্ষিপ্ত সরকার করে দিয়েছে দুই পাহাড় ব্রিজ, যে কয়েক বছর আগের নাম করা সুন্দর ব্রিজ। ওই ব্রিজের দুই পাশে আবার ফাইবার গ্লাসের মতো জিনিসের দেখা যায় স্বচ্ছ, যাতে সুন্দর থাকে, কিন্তু ওরা ওয়াল লাগানো। এই ওয়াল কেন? এরকম একটা উঁচু ব্রিজে উঠে অনেকে লোক সামলাতে পারে না লাফে, এরকম একটা চান্স হাত ছাড়া করা ঠিক নয়। তো সেই জন্য যত উঁচু যতগুলো জিনিস আছে সবগুলো এরকম। আইফেল টাওয়ার আছে, ওইটারও চারপাশে বেড়া দিয়েছে যাতে লাফ দিতে না পারে।
এটা হলো সমষ্টিগত ভাবে। আমাদের দেশে এখন পর্যন্ত এই জাতীয় ব্যবস্থা নেওয়ার এমন কোন সামগ্রিক দরকার নেই। একজন আরেকজনকে ঠিকানা দেয় না। হাসপাতালে যে রুগী চলে গেছে আর এই রুগী এসে তার ঠিকানা চাইল, কাছে আছে, খাচ্ছি ছিল, মনে হলো কোনো কারণে যোগাযোগ করবে, ফোন নম্বর ঠিকানা দেবে না তার অনুমতি ছাড়া। কারণ মানুষ যে বন্ধু, এই যে এটা ব্যতিক্রম। স্বাভাবিক হলো কি জানি কি করে, কোন মুসিবতে ফেলবে, দিও না। পরস্পর প্রতি এত ব্যাপক সন্দেহ, আর আসলে নিজের ব্যাপারেই সন্দেহ, নিজের উপরে আস্থা নেই। তো আমরা যে জাতিগত ভাবে হোক আর ব্যক্তিগত ভাবে হোক অন্যকে নিজের চেয়ে ভালো দেখি আর ঈর্ষা করি, যদি বিস্তারিত সব কথা খুলে তাকে বলে তারপর জিজ্ঞেস করে যে এখন তুমি বেছে না কোনটা নেবে, এটা ব্যক্তির হোক, এটা পরিবারে হোক, হাজার পেরেশানি সহ, তখন সে বুঝতে পারবে। কিন্তু বড় বদকিসমতির কথা যে আল্লাহ তাআলা আমাদেরকে যেসব নিয়ামত দিয়ে থাকেন সেই সব নিয়ামতকে আড়াল করে দিই, আর অন্যের যেগুলো আছে বাইরে থেকে কিছু দেখা যায়, ভিতরটার সমস্যাগুলো জানিও না, আর দেখে সেটা দিকে তাকিয়ে পেরেশান। আজকে যে তালিম ছিল গোটা বিষয়টা ছিল, যদি আমি আমার দৃষ্টিকে পরিবর্তন করি, জাহিরি ভাবে আমার যে খারাপ অবস্থা যারা আছে তাদের সাথে মেলামেশা বেশি করি, উঠা বসা বেশি করি, তাদের দিয়ে বেশি তাকাই, নিজের হালতের উপর শুকর আদায় করতে পারবো, আর তখন আমার এই জীবনই আমার কাছে ভালো লাগে। আর না হায় হায় করতেই থাকে, পাওয়ার কোনো শেষ নাই, আর হায় হায় শেষ নাই, সব কিছু পাওয়ার পরে আবার পেরেশান আর অসন্তুষ্টির মধ্যে। আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাদেরকে দিন দিয়েছেন। দিনের বড় একটা কথা হলো যে নিজ হালতে আল্লাহর শুকর আদায়। আর এর জন্য রীতিমতো মেহনত, দোয়া, বসতে পারে। আল্লাহওয়ালারা নিজ হালতে দিল থেকে শুকর আদায় করে। দিনের পর দিন চলে গেছে, খাবার নেই, কিন্তু আল্লাহর উপর খুব সন্তুষ্ট, দিল থেকে সন্তুষ্ট। অসুস্থ, আল্লাহর উপর সন্তুষ্ট, কারণ এছাড়া আরো কত পেরেশানি আছে। এগুলো একদিক টাকা পয়সা দিক। আল্লাহ তাআলা আমাদের জাতিকে সুস্থ রেখেছেন, মাঝে মাঝে একটু হাসপাতালগুলোতে যাওয়া দরকার, আর হাসপাতাল কিছু ঘুরে আসে। আল্লাহওয়ালারা এগুলো করতেন। জেলের ভিতর ঢুকাতে সুযোগ নেই, আশেপাশেও কিছু যাওয়া তো। এরকম ঘটনা কখনো কখনো শোনা যায়। 10 বছর 15 বছর থেকে জেলে আছে, জেলে কিন্তু কোনো কেস হয়নি, কনভিকশন হয়নি, হাজত হিসাবে আছে। কি কেস তাই এখন পর্যন্ত জানে না, কোনো কেস নাই, হাজতে কেস উত্থাপন হচ্ছে না, কেস কেউ করেও নি। আর যেহেতু ওর ব্যাপারে কোন ফাইলটার কোথাও দূর পড়ে আছে, তো তার তো ওখানে জেলের ভিতর কেটে আছে 15 বছর। এই জাতীয় বাস্তব ঘটনা আছে আমাদের জীবনে, কেটে ফেলে জেলের ভিতর। ও জানলই না কেস কি, কর্তৃপক্ষকে জিজ্ঞেস করলে যে তারাও জানে না কোথায় কি হয়েছে। তো ফাইলও হারিয়ে গেছে অনেকদিন আগে, তো ফাইল তো হারিয়ে গেছে কিন্তু ও তো বন্ধ। আমি যে ওটা হতে পারতাম না তার কি নিশ্চয়তা? ঘরে গিয়ে কেউ ঢুকে দিল জেলের মধ্যে,
আল্লাহ তাআলা যে আমাকে হুকুম করল, যারা হাসপাতালে অসুস্থ আছে, ও কি নির্দোষে অসুস্থ হয়েছে, এর আগে তো সে জানেও না। আর আমি যে আগামীকাল হতে পারি না, হব না, তার কি নিশ্চয়তা? হাসপাতালে সেন্টুরি আমি বিভিন্ন ধরনের রোগী ছিল। একজন ছিল আস্তে আস্তে তার শরীর দুর্বল হয়ে যাচ্ছে, রোগের নামে হেমোপ্যাথি নাকি একটা অজানা নাম। ওরা আবার খোঁজ খবর বলছে যে গোটা দুনিয়াতে এই রোগের এতজন লোক আছে, অনেক আছে। গোটা দুনিয়া খুঁজতে আবার সবকিছুর বেশ সংখ্যা হয়ে যায়। হাড়ের সাথে ওই মাংসপেশির সম্পর্ক ঢিলা হয়ে গেছে, মাঝখানে যে জোড়া দিয়ে রাখলে লিগামেন্ট ইত্যাদি, ওগুলো দুর্বল হয়ে যাওয়ার কারণে কোনো কিছু শক্তি পায় না, হাঁটতেও পারে না, হুইলচেয়ার চলতে হয়। এখন পর্যন্ত গোশতের টুকরাকে ছুরি দিয়ে কেটে দিলে মুখে তুলতে পারে, কিছুদিন পরে সেটাও পারবে। তো বলছো গত বছর সি বিচে দৌড়াদৌড়ি করেছে, সমুদ্র সৈকতে গত বছর এই গ্রীষ্মকালে সমুদ্র সৈকতে দৌড়েছি। আর এখন আমার গোশতের টুকরাকে আরেকজন কেটে দিলে পরে আমি তুলতে পারি, কিছুদিন পরে এটাও পারব। অল্প বয়স, আমার হয়ে যাবে না, কে জানে। তো বিভিন্ন ভাবে রোগীদের দিকে তাকানো, খোঁজ খবর করি। এই জন্য মুরব্বীদের, বড়দের খিদমত করা হাজার ফায়দা আছে। নিজের মা বাপ, দাদা দাদি, আত্মীয় অনাত্মীয়, হাজার ফায়দা আছে। তার মধ্যে এইটাও একটা ফায়দা যে বার্ধক্যের দুর্বলতাকে একটু দেখতে পান। অন্যান্য জিনিসটা শয়তান ঢুকা দেবে যে এই রোগ তোমার হবে না, কিন্তু শয়তান নিজেও একটু পেরেশান হয়, ওকে কেমন করে বুঝাই যে তুমি বুড়ো হবে। বেশিরভাগ মানুষ কিন্তু বুঝাতে পেরেছে, ও বিশ্বাস করে যে পাবলিক বুড়ো হয়, আমি হব না। তো নিজের সম্পর্কে দাদা এদের খিদমত করা দরকার, তাদের দোয়া তো আছে, এটা আমার নিজের অবস্থা আমার সামনে আসে, এটা একটা স্বাভাবিক ধরনের জিনিস। আর এমনকি যারা বুড়ো এখনো হয়নি, সেও যদি দেখে, এখন এখানে মজুয়ার মধ্যে যারা আছে তাদের বড় একটা অংশ 5 বছর আগে সে যে পরিমাণ দৌড়াতে পারত, এখন ওটা পারবে না। এই 5 বছরে তার শারীরিক সামর্থ্য অনেক কমে গেছে। যে দেয়াল টপকাতে পারত, এখন পারবে না। এই সবগুলো আমাদের মনে করিয়ে দিচ্ছে এগুলো একদিন জাহেরি শারীরিক সুস্থতা, কত মানুষ অসুস্থ। আর ওই রাজার মতো টাকা পয়সা তো অনেক আছে, বিচার জ্ঞান বুদ্ধি কম। আল্লাহ তাআলা আমাকে সুস্থতা দান করেছে, বুদ্ধি দান করেছে, চিন্তা করতে পারি, ঘুমাতে পারি, কত বড় না। বহুদিন আগে একটা জমাত দিয়েছিল আমাদের এখানে, যে মুরব্বী ছিলেন, ইন্তেকাল করেছেন মাওলানা আশরাফ আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি। উনি ওই জমাতে ছিলেন পাকিস্তানের জমানায়, পাকিস্তানের শেষের দিকে। তো জমাতের নুসরত আমি কিছুটা পেয়েছি দুপুরবেলা। তখন জমাতের লোক খাওয়া দাওয়া করে আর কায়লুলা করছে, আর জমাতের কায়লুলা বোঝাই যাচ্ছে, বাইরে মনে হচ্ছে যে কোনো কারখানা চলছে বলে গর্জন। কে কার গর্জন শুনে? সবাই নিজ গর্জন নিয়ে ব্যস্ত। ওদের গর্জন টর্জন শেষ হয়ে যাওয়ার পরে ঘুম দিয়ে জন উঠল। আমি বললাম যে আমার দৃঢ় বিশ্বাস এই সময় গোটা ইউরোপে আপনারা ছাড়া কেউ ঘুমাচ্ছে, সবাই ব্যস্ত, কে এই সময় ঘুমাবে? তার উপর আবার এই গর্জন।
রাতে যে ঘুমাবে তাও ওষুধ খেতে পারে না, ওষুধ খাওয়া হয়। যে একটা খুব নাম করা ওষুধ এখন বাজার ব্যবহার করে কিনা যায় না, কারণ ওষুধ কিছুদিন পর পর তো বাতিল হয়ে যায়, প্রমাণিত হয়ে এগুলো ক্ষতিকর। ঘুমের একটা ওষুধ ভ্যালিয়াম, ভ্যালিয়াম আরো অনেকগুলো আছে, ওটা ভ্যালিয়াম 5, ওটা সুইজারল্যান্ডের কোম্পানি। ওই ওষুধ বিক্রি হয়েছে ইংল্যান্ডে এত বেশি, আর ও শুধু ওই এক ভ্যালিয়াম 5 কারণে ওদের বৈদেশিক মুদ্রা দেশের বাইরে এত ব্যাপকভাবে চলে যাচ্ছে যে শুধু ভ্যালিয়াম 5 যে পরিমাণ তাদের বৈদেশিক মুদ্রা হাত ছাড়া হয়ে যাচ্ছে, এই নিয়ে পার্লামেন্টে বিরাট ডিবেট হয়েছে এটা কেমন করে ঠেকানো। মাত্র একটা ঘুমের ওষুধ দেশের মোটামুটি ভান্ডার খালি করে ফেলে। পার্লামেন্টে চিন্তা ফিকির যে এটা কেমন করে ঠেকানো যায়, বেশ কয়েক বছর আগের পর। আর এর মোকাবেলা আমরা মাঝরা ঘুমাচ্ছি সবাই। এখানে তো তাও তো তালিমের সময় ঝিমায়, এর চেয়ে বেশি নয়। রায়গঞ্জে প্রথমের পরে আবার তালিম হয়, তারপর আবার হিদায়ত হয়, তারপর আবার মুজাকেরা হয়, আর তারপর আবার হিদায়ত যে ভাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুক, তাহাজ্জুদের জন্য উঠতে হবে। এর আগে এই বয়ানগুলো যখন চলে হঠাৎ ধপ করে ওইদিকে শব্দ, আমার ওইদিকে ধপ করে শব্দ, তাই নেই ভাই লাশ পড়ছে। আর আব্দুল সাহেব বলতো না, যার ঘুমাবার জন্য বালিশের প্রয়োজন হয় ও তো ঘুমই পায়নি। যখন বসা বসাতে ধপ করে পড়ে যায়, ধপ করে পড়ার পরে কি আর হুশ হয় তাও নয়, যে পড়ে গেছে এখন তো উঠি, পড়েছি তো পড়েছি। নামাজের মধ্যে একদল কেমন আছে তো আছি, রুকো যায় না, দুইটাও যায় না। মতো সেরা কোনো ওষুধও খাই। আল্লাহ তাআলা সুস্থতা দান করেছেন, খাবার রুচি দিয়েছেন, খেতে পারছি, এইসব নিয়ামত। আরেকটা হলো সকালবেলা যে কথা বলছেন যে বাস্তবতা, ওটা তার বিপরীত জিনিস। অন্যদেরকে আবার রুহানি দিক থেকে, দুনিয়াবী দিক থেকে তাদেরকে ঈর্ষা করি, আর রুহানি দিক থেকে নিজেদেরকে তাদেরকে উন্নত মনে করি, এই আর বিরাট মুসিবত। আরেক ব্যস্ততার ওই বাস্তবতা যে বলি যে পানি, এটা বাস্তবতা, পানির মাছ ডুবে যায়, এটা বাস্তব কথা, কেমন করে অস্বীকার করবো? আগুনে পড়ে যায়, এটা বাস্তবতা, কেমন করে অস্বীকার করবো? ও নামাজও পড়ে না, রোজাও রাখে না, তার উপর আবার কি যে খায় তাও ভালো করে জানা নেই। ওকে আমি আমার নিজের চেয়ে ভালো কেমন করে মনে করব? ও যে আমার চেয়ে নিকৃষ্ট আর আমি যে উৎকৃষ্ট, এটা বাস্তবতা। আরেক বাস্তবতা ধাঁধার মধ্যে পড়েছে, জাগতিক অর্থে টাকা পয়সা বেশি, এগুলো দিকে টাকায়, আর রুহানি দিক থেকে নিজেকে উন্নত মনে করছে। আবু আব্দুল্লাহ আন্দালুসি রাহমাতুল্লাহ আলাইহি খ্রিস্টান সম্প্রদায় শুয়োর চড়াচ্ছে, তাদের চেয়ে ভালো নিজেকে মনে করেছিলেন মুহূর্তের জন্য। আল্লাহ তাআলা ওনাকে বাস্তবতা দেখিয়ে দিয়েছে, কিছুক্ষণ পরে নিজে হয়েছেন খ্রিস্টান। আর খ্রিস্টান হয়ে শুধু তাই নয়, নিজের শুয়োর চড়াতে লেগেছে মুহূর্তের মধ্যে। জমানার সবচেয়ে বড় ওলি আল্লাহ, সবচেয়ে বড় মুফতি, হজের কাফেলা রওনা হয়েছে মুরিদানদেরকে নিয়ে, যে মুরিদের মধ্যে জুনাইদ বাগদাদিও আছেন। ওই সফরের ভিতরে খ্রিস্টান লোকদেরকে দেখে নিজেকে তাদের চেয়ে ভালো মনে করলেন।
মুহূর্তের জন্য আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন যে তাই নাকি, তাহলে দেখো 1 বছর খ্রিস্টান থাকবে, শোর চড়ালেন, তারপরে আল্লাহ তাআলা ওনার তওবাকে কবুল করলেন। মনে হচ্ছে খ্রিস্টান আর আমি মুসলমান, এই যে বাস্তবতা, আমি তার চেয়ে ভালো। আল্লাহওয়ালা কাফিরের চেয়েও নিজেকে ভালো মনে করতেন। কেন? যেরকম এই পাহাড়কে আমি দেখছিলাম, আমি মনে করছি এটা স্থির, কিন্তু এটা স্থির নয়। ওরকম আমি তাকে খ্রিস্টান দেখছি আর মনে করছি এটা একটা স্থির বা এটা চূড়ান্ত অবস্থা। এটা কোনো চূড়ান্ত অবস্থা নয়, এটা সাময়িক অবস্থা। আর আমি যে নিজেকে মুসলমান দেখছি আর নিজেকে একটা ভালো অবস্থা মনে করছি, এইটাও একটা সাময়িক অবস্থা, এটা কোনো স্থির অবস্থা নয়। লাঠি যেরকম আপাতত দেখে লাঠির মতো মনে হচ্ছে, এটা কিছুক্ষণ পরে সাপের মতো লাগতে পারে, তো মানুষের ব্যাপারও তাই। আপাতত দেখে কাফিরের মতো মনে হচ্ছে, কিছুক্ষণ পরে ওলিয়াল্লাহর মতো হয়ে যেতে পারে। আর আমি নিজেকে যে আপাতত দেখে ওলি আল্লাহ মনে করছি, এটা একটা সাময়িক অবস্থা, কিছুক্ষণ পরে এটা যে থাকবে কোনো নিশ্চয়তা। সাপ যদি লাঠি হয়ে যায়, লাঠি যদি সাপ হয়ে যায়, তো কাফিরের জন্য মুশরিক মুমিন হওয়া আর মুমিনের কাফির হওয়া এটা হরদম হচ্ছেই, দেখাই যায় কত কত কাফির মুহূর্তে ওলি আল্লাহ হয়ে দুনিয়াতে ওলি আল্লাহ হয়ে বিদায় নিয়ে চলে গেল। এমনকি আল্লাহ তাআলা শেষ মুহূর্তের ইস্তেগফার তওবা পর্যন্ত কবুল করলেন। এক নওজোয়ান, নাম ভুলে গেছি, যত ধরনের গুনাহ সম্ভব সব গুনাহ করেছে, তওবাও করে, ওই অবস্থায় তার মউত এসে, মউতের আগে আগে তার বোধ ফেল। এখন আর বেশি কিছু করার সময় নেই, শুধু মাকে কিছু ওসিয়ত করল, আমি মরে যাওয়ার পরে আমার মুখের উপর তোমার পা রাখবে, আর পা রেখে পা দিয়ে আমার মুখের উপর জোর দিয়ে চাপ দেবে, আর এই কথা বলবে যে তোর মতো নাফরমানের পরিণতি এইটাই। এই কথা তুমি কয়েকবার বলবে, আমার মাথার উপর বা চেয়ার উপর পা রাখবে আর চাপ দেবে, আর চাপ দিয়ে বলবে যে তোর মতো নাফরমানের পরিণতি এইটাই। মা তার কথা মতো তাই করবে। মরে যাওয়ার পরে তার জুতো দিয়ে তার মাথার উপর পা রাখলো আর এই কথা বললো যে তোর মতো নাফরমানের পরিণতি এইটাই। তারপর দখল করা হলো। মাকে অতটা ভালো করে মনে নেই, জমানা একজন ওলি আল্লাহকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখালেন যে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন আর বহুত উঁচু দরজা দান করেছেন। ও তো তওবা করেছে একেবারে মরার আগে আগে, আর সেই তওবার জন্য তার প্রকাশ হিসেবেই মাকে ওসিয়ত করে গেছে। আমার কি অবস্থা হচ্ছে কোনো ঠিক নেই। তো জীবনের যেরকম একটা বাস্তবতার ধাঁধার মধ্যে পড়ে মানুষ এই দুনিয়ার পেছনে দৌড়াচ্ছে, ওরকম জাহিরি একটা বর্তমান সুরত দেখে নিজেকে অন্যের চেয়ে উন্নত মনে করে একটা ধাঁধার মধ্যে পড়ে আছে, নিজেকে ভালো মনে করছে। আল্লাহ তাআলা আমাদের হযরত বুঝার তৌফিক নসিব করেন। অন্যকে নিজের চেয়ে ভালো মনে করতে পারা এইটাই বড় গভীর ইলম। আল্লাহ তাআলা যাকে নিয়ামত দান করেছেন তাকে বহুতই বড় নিয়ামত দান করেছেন। আল্লাহ আমার সবাইকে তো বুঝার তৌফিক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ, একটু